বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লোরার মিনাল। আমি এই মুহূর্তে ইউনিয়ন টেরিটরি দমনেতে রয়েছি। দমনেতে জামপুর বিচ বলে একটি বিচ রয়েছে, ওই বিচেতে রয়েছি। বিচের পাশেতে এই ধরনের গার্ডেন আছে, গার্ডেনেতে প্রচুর পরিমাণে ফুলের গাছ আছে। আর বিচের পাশ দিয়ে এ ধরনের হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে, পাঁচিল রয়েছে। পাঁচিলের ওপারেতে বঙ্গোপসাগর নয়, একটি আরব সাগর রয়েছে। আরব সাগরের জল আমরা দেখতে পাচ্ছি। বিচের ধারে বেশ কিছু সংখ্যক মানুষ আছেন, তারা বিচের জলকে এনজয় করছেন। এখন জোয়ারের সময় চলছে, জোয়ারের জল একদম কিনারা পর্যন্ত এসে গেছে। যখন ভাটা হয়, ভাটার সময় জল অনেক দূর পর্যন্ত চলে যায়। এটি বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন একটি বিচ রয়েছে, যেটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এটি বেশ লম্বা বিচ রয়েছে, প্রায় 4 থেকে 5 কিলোমিটার লম্বা রয়েছে। বিচের পাশে সুন্দর রাস্তা রয়েছে, রাস্তার পাশে এভাবে সুন্দর সুন্দর ফুলের গাছ রাখা রয়েছে। বিভিন্ন ধরনের ফুল আছে। আমি এখন যে সেকশনটাতে দাঁড়িয়ে রয়েছে, এখানে সমস্ত পরবরি গাছ রয়েছে। পরবরি গাছের পিঙ্ক কালারের ফুল দেখতে পাচ্ছি। পাশে এখানে অন্য আরেকটি পরবরি প্রজাতির ফুলের গাছ আছে, যেখানে দেখতে পাচ্ছি ছোট ছোট সাদা সাদা সুন্দর সুন্দর ফুল রয়েছে। বিচের পাশে যে পুকুরটি রয়েছে, পুকুরের পাশে এরকম অনেকগুলি গেট মতো অংশ রয়েছে, যেটি অনেকটা ইন্ডিয়া গেট বা গেট অফ ইন্ডিয়ার মতো। এই গেটগুলির থেকে বিচেতে নামার জন্য সিঁড়ি রয়েছে। আর বাকি জায়গাতে, সমস্ত জায়গায় পাথর রয়েছে বা বালি রয়েছে। আমরা একটি সুন্দর বিচ দেখছি। বিচের পাশ দিয়ে রয়েছে গাড়ি চলাচলের রাস্তা এবং পার্কিং এর রাস্তা। একটি সুন্দর 2 লেনের রাস্তা রয়েছে, যেখান দিয়ে সমস্ত গাড়িগুলো চলাচল করছে। পাশে যারা এখানে বিচেতে ঘুরতে আসে, তারা তাদের গাড়িগুলোকে পার্ক করে রাখে। বিচের পাশে এরকম রাস্তার পাশে বেশ কিছু ফুড স্টল রয়েছে, যেখানে গুজরাটের যে বিভিন্ন লোকাল খাবারগুলো পাওয়া যায় বা দমনের যে সমস্ত লোকাল খাবারগুলো পাওয়া যায়, সেগুলো এখানেতে পাওয়া যায়। আপনারা দমন এলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরে যেতে পারেন। বেশ শান্তির পরিবেশ এবং বেশ সুন্দর পরিবেশ, যেখানেতে বেশ কিছু কোয়ালিটি সময় আপনারা এখানে স্পেন্ড করে যেতে পারেন। আমরা দুরকম গার্ডেন ঘুরে এলাম, তারপর এখানে দেখছি ছোট ছোট সুন্দর সুন্দর বেশ কিছু গাছ রয়েছে। পিছনের অংশতে দেখতে পাচ্ছি বড় বড় ঝাউ গাছ রয়েছে ওই পারে। আর পাশ দিয়ে রাস্তা রয়েছে, মাঝখানেতে গার্ডেন রয়েছে, এপাশেতে ফুল রয়েছে। তারপর এখানেতে একটি ওয়াল আছে, ওয়ালের ওপারেতে বিচ আছে। এখানকার মানুষেরা বিকেল বেলায় বা সন্ধ্যেবেলায় এরকম করে প্রত্যেকের বাড়িতে গাড়ি থাকে, গাড়ি নিয়ে আসেন এবং বিচের এই রাস্তাগুলোতে হাঁটাহাঁটি করে নিজেদের শরীর চর্চা করেন। এটি সত্যি একটি ভালো ব্যবস্থা। আমরা বেঙ্গলে থাকি, বেঙ্গলেতে এ ধরনের কোনো সুবিধা নেই, এ ধরনের কোনো ডেভেলপমেন্ট নেই। এখানেতে রাস্তাঘাট সত্যি সুন্দর, খুব চকচকে, খুব পরিষ্কার। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখলে বুঝতে পারা যায় কত সুন্দর রাস্তা রয়েছে, কত সুন্দর ব্যবস্থা রয়েছে। এবং এটি গুজরাটের সমস্ত কিনারা বরাবর, তাতে দমন এবং দিউর কিনার বরাবর পুরো বিচের পাশটি এভাবেই ডেভেলপ করা হয়েছে। গ্রাম হোক, জঙ্গল হোক, মন্দির হোক, যে কোনো জায়গাতেই হোক না কেন, এভাবেই পুরো বিচটি ডেভেলপ করা হয়েছে। সত্যিই খুব সুন্দর। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে এবং রাস্তার পাশে যেগুলো পার্কিং প্লট আছে, পার্কিং প্লটেতে সমস্ত গাড়ি দাঁড় করানো রয়েছে। পার্কিংয়েতে গাড়ি দাঁড় করিয়ে এভাবে মানুষজন এসে যান। এখানেতে দেখতে পাচ্ছি আর একটা ছোট্ট পরবরি বাগান রয়েছে। পরবরি বাগানেতে এভাবে বেশ সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। আমি একটু ক্যামেরাটার সামনে গিয়ে নিয়ে দেখাচ্ছি। এরকম লাইট পিঙ্ক কালারের বেশ থোকা থোকা ফুল ফুটে আছে, ইন্ডিভিজুয়াল ফুলও রয়েছে। কোথাও গাছগুলি বেশ ভরা ভরা রয়েছে, যেখানেতে আরো ব্রাইট পিঙ্ক কালারের ফুল রয়েছে। কোথাও গাছগুলো একটু সাদা মাঠা রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুল রয়েছে। এখানেতে আরেক ধরনের ফুলের গাছ রয়েছে। এখানেতে ছোট ছোট লাল লাল ফুল রয়েছে, থোকা থোকা ফুল আছে। পাশে একটি সাদা সুন্দর ফুলের গাছ আছে। এখানেতে দেখতে পাচ্ছি একটি সাদা সুন্দর ফুলের গাছ রয়েছে, যেখানেতে অনেকগুলো ফুল ফুটে আছে। ফুলগুলো দেখতে সত্যিই সুন্দর। আমি ক্যামেরাতে দেখাতে চেষ্টা করছি।
বেশ বেশ একদম সাদা সাদা রয়েছে, ফুলগুলোতে সাথে ফুল রয়েছে, এগুলো ফুলের গাছ রয়েছে। আর এখানেতে ফুল রয়েছে, ফুলগুলো দারুণ লাগছে। ফুলগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। পার্ক দিয়েই চলেছে রাস্তা, রাস্তার ওপাশে রয়েছে পার্কিং, আর পার্কিং এর ওপাশে রয়েছে ঝাউ গাছ। সমুদ্রের তীরবর্তী যে গাছগুলো দেখতে পাওয়া যায় সেই গাছগুলো এখানেতে রয়েছে। রয়েছে বেশ কিছু বাবলা বা কাটা জাতীয় গাছও। এখানেতে বেশ সুন্দর ফুল দেখতে পেলাম, তাই আপনাদেরকে ফুলগুলো একটু দেখিয়ে নিলাম। ফুলগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান, আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। বিচে নামার জন্য এরকম ভাবে গেট রয়েছে, গেটের দুপাশে দুটি লাইট রয়েছে। এটি আরব সাগরের দিক পড়ে। আমরা দমনেতে রয়েছি, যেটি গুজরাটের পাশেই পড়ে। এখানে বিচের থেকে নেমে যাওয়ার জন্য এরকম ভাবে সিঁড়ি রয়েছে, আর জল যাতে উপর পর্যন্ত না যায় সেজন্য এরকম ভাবে ত্রিকোণ শেপের সিমেন্টের ঢালাই মতো অংশ রয়েছে। ঢালাই মতো অংশগুলো এখানেতে পরপর 3-4টি লেয়ার করে দেওয়া রয়েছে। যদি হাই টাইড আসে বা সমুদ্রের উচ্ছ্বাস আসে তাতে যাতে জল এই জায়গাতে আটকে যায়। আর এ পাশেতে বেশ কিছু পাথর রয়েছে। এখানে বালির রং কালো এবং জলটিও অপেক্ষাকৃত কালো। বে অফ বেঙ্গলের যে নীল জল দেখতে পাওয়া যায় সেই নীল জল এখানে দেখতে পাওয়া যায় না, এখানে জল একটু ঘোলাটে। দেখতে পাচ্ছি বিচেতে বিক্রি হচ্ছে ফুচকা বা ওই জাতীয় খাবার। অনেকে ফ্যামিলি নিয়ে এখানেতে আসেন, এখানেতে চাদর বা প্লাস্টিক পেতে সবাই এক জায়গায় বসে বিচের মধ্যে নিজেদের মতো করে সবাই এনজয় করে। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বিচের জলের একদম কাছ বরাবর এসে যাচ্ছি। এখন জোয়ার আসছে, সেই জন্য জল কিনারার একদম সামনাসামনি এসে গেছে। হাঁটার সময় জল অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে যায়, তখন সাগরের বুকে 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হেঁটে যাওয়া যায়। দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের কোরাল। এখন দেখতে পাচ্ছি জোয়ারের জলের ফেনা একবার করে উপরে উঠে আসছে, একবার করে নিচের দিকে নেমে যাচ্ছে, একদম পায়ের সামনাসামনি এসে গেল খুব মতো হয়ে। জলটি অপেক্ষিত নোংরা হয়। এখানেতে বিচের সমুদ্রের জলে সাধারণত কেউ নামে না। বিভিন্ন ধরনের বিচের অ্যাক্টিভিটি হয়, বিচের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার জন্য অনেকে নামে। এখানেতে বোট রাইডের ব্যবস্থা রয়েছে, রয়েছে ক্যামেল রাইডের ব্যবস্থা। অল্প কিছু সংখ্যক মানুষকে দেখতে পাচ্ছি বিচের জলেতে স্নান করতে। আর জাল পাতা রয়েছে সমুদ্রেতে মাছ ধরার জন্য। এখানে যারা মৎস্যজীবী তারা মাছ ধরার জন্য সমুদ্রতে জাল পেতে রেখেছেন। আরব সাগরের এই ঢেউগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাই এবং আপনাদেরকে দেখাই সমুদ্রের বিচের এই যে ঢেউগুলো আছে, ঢেউগুলো একবার করে ফোম হয়ে আসে আবার নিচের দিকে চলে যাচ্ছে। এইভাবে সব সময় চলতে থাকে। জোয়ার আসে যখন তখন একবার করে খুব বড় বড় ঢেউ আসে এবং বড় বড় ঢেউগুলো সমুদ্রের মধ্যে থাকা সমস্ত রকমের ময়লাগুলোকে উপরে তুলে দেয়। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি গাছের কাঠ রয়েছে, কাঠটি দূর থেকে দেখতে অনেকটা হাতের মতো লাগছে। এটি অ্যাকচুয়ালি একটি পোড়া কাঠ রয়েছে। পোড়া কাঠটি সমুদ্রে ভেসে এসছে। সমুদ্রে অল্প সংখ্যক মানুষকে দেখতে পাচ্ছি জলের ঢেউয়ের মজা নিতে। 4 জন ছেলে রয়েছে যারা সমুদ্রে জলের ঢেউয়ের মজা নিচ্ছে। এখানেতে একখানা কাক বসে রয়েছে, কেউ কিছু খাবার ফেললে তারা খাবারগুলো এখান থেকে সংগ্রহ করে খায়। ছবি তোলার জন্য বিভিন্ন ভাবে পোজ দিচ্ছে। জল অনেক বেশি উঁচু পর্যন্ত এসে গেল এবং নিচু হয়ে আবার ফিরে চলে গেল। সমুদ্রের কিনারাতে এইভাবে পাথর দিয়ে পুরো কিনারাটি ঘিরে ফেলা হয়েছে। আর নামার জন্য এইভাবে লাইটের স্তম্ভ রয়েছে, যেগুলো থেকে লাইট গুলো রয়েছে। আমরা এগিয়ে চলেছি বিচের পাশ দিয়ে।
এখান থেকে সোজাসুজি প্রায় 600 কিলোমিটার গেলে বাই ল্যান্ড পাকিস্তান বর্ডার পাওয়া যায়, এবং বাই ওয়াটারে প্রায় অল্প একটু কম ডিস্টেন্স পড়ে। এখান থেকে প্রায় 500 কিলোমিটারের মতো পাকিস্তানের করাচি বন্দর পড়ে। সোজাসুজি রাস্তা ধরেই সোজা যেতে হয়। আমরা ভারতবর্ষের একদম পশ্চিম প্রান্তে রয়েছি। পশ্চিম প্রান্তে যে আরব সাগর রয়েছে, আরব সাগরের কিনারায় হেঁটে বেড়াচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অনেকে দূর থেকে সমুদ্রকে দেখার জন্য উপরে বসে অপেক্ষা করছে এবং সেখান থেকে সমুদ্রের ছবি তুলে নিচ্ছে। আমার সাথে যারা এসছে তারা সবাই উপরে রয়েছে। আমি আপনাদেরকে ভিডিওটি করে দেখানোর জন্য নিচে নেমে এসেছি এবং জলের ঢেউকে ক্যাপচার করছি, সঙ্গে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। আশা করি আপনারাও শুনতে পাচ্ছেন। একটি বড় ঢেউ এলো, অনেক দূর পর্যন্ত জলটি ছড়িয়ে গেল। সমুদ্রতে ঢেউয়ের সাথে বিভিন্ন ধরনের শেল উপরে উঠে আসছে। জোয়ারের সময় ঢেউগুলো একবার করে আরো উঁচু হয়ে যাচ্ছে। এইভাবে সমুদ্রের ধারে প্রচুর সংখ্যক ত্রিকোণ শেপের পাথর রাখা আছে এবং নামার জন্য পাশ দিয়ে একটি ঢালাই দেওয়া আছে। ওই ঢালাই রাস্তা দিয়ে নিচে নেমে আসা যায়। এখানে দেখতে পাচ্ছি জলের ফোম একদম কাছাকাছি অংশে চলে আসছে। আমরা সচরাচর দীঘা বা পুরী যাই। দীঘা বা পুরী গিয়ে যে সাগরটি দেখি সেটি হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। দীঘায় জোয়ারের সময় ঢেউ থাকে, পুরীতে জোয়ার ভাটা সবসময় ঢেউ থাকে। একবার জলটি অনেক উঁচু পর্যন্ত চলে এলো। আমি বাধ্য হলাম পাথরের দিকে সরে যাওয়ার জন্য। আর আরব সাগরে এই জায়গাতে শুধুমাত্র জোয়ারের সময় ঢেউ থাকে এবং ভাটার সময় জল অনেক নিচের দিকে চলে যায়, কেননা এটি প্রায় সমতল অংশ রয়েছে, অত বেশি ডিপ নেই সমুদ্র। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একবার করে সমুদ্রের জল এসে পা ছুঁয়ে হয়ে যাচ্ছে। একখানা খুব ভালো সেল দেখতে পেলাম, সেলটি কুড়িয়ে নিলাম, আপনাদেরকে একবার ক্যামেরাতে দেখিয়ে নিলাম। বেশ সুন্দর পরিষ্কার রয়েছে, ছোট্ট একটি সুন্দর সেল রয়েছে। পাশেই রয়েছে বড় বড় পাথর। এগুলো সিমেন্টে ঢালাই করা ত্রিকোণাকৃতির শেপ, যেগুলো আমরা মুম্বাইতে মেরিন ড্রাইভেতে বা অন্যান্য বিচেতে দেখতে পাই। জোয়ার যখন পূর্ণ জোয়ার আসে তখন জল এতদূর পর্যন্ত এসে যায়। এখন জোয়ারটি পূর্ণ নেই, সেই জন্য জলটি অল্প একটু নিচু আছে। আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে জলটি পূর্ণ জোয়ার এলে একদম উপরের অংশ উঠে আসবে। এখানে আমরা বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা বিচেতে স্নান করছে এবং এই জোয়ারটিকে তারা এনজয় করে নিচ্ছে। একখানা আপেল ভেসে এসছে জোয়ারের জলে। আপেলটি জলে থাকার পর এভাবে নষ্ট হয়ে গেছে। আর অনেক সাদা নুড়ি পাথরকে আমরা দেখতে পাচ্ছি। একটি অপেক্ষিত রঙিন পাথর দেখতে পেলাম, রঙিন পাথরটি হাতে তুলে নিলাম। আবার জোয়ারের জল উপর দিকে আসছে। এখানে বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি স্নান করতে।
আমরা আস্তে আস্তে আদিত্যর কাছে এসে পৌঁছে গেছি। আদিত্যকে দেখতে পাচ্ছি জলের মধ্যে খেলাতে ইয়ে করছে, আপনাদের সবাইকে বাই বাই জানাচ্ছে। সঙ্গে অনন্যা রয়েছে, দুজনে খেলা করছে বিচের জলেতে। এখানে বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি বিচের জলেতে স্নান করতে। একবার করে ঢেউ আসছে আর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আমরা যেখান থেকে বৃষ্টি দেখতে শুরু করেছিলাম সেখান থেকে অপেক্ষাকৃত বেশি মানুষ এদিকে রয়েছেন। দূরেতে আমরা দেখতে পাচ্ছি অনেক সংখ্যক মানুষ রয়েছেন যারা বিচের জলে স্নান করছেন। অনেক সংখ্যক মানুষ উপরে বসে অপেক্ষা করছেন এবং ঢেউয়ের যে আনন্দ সে আনন্দ নিচ্ছে। অনেক ফ্যামিলি এখানে গ্রুপ গ্রুপ করে আসে এবং তারা বসে এখানকার বিচের যে ভিউটি রয়েছে ভিউটি নিজেদের মতো দেখে আনন্দ নেয়। সূর্য ওই জায়গাতে রয়েছে, সূর্য প্রায় অস্ত যাবে এরকম একটি অবস্থায় রয়েছে। একবার করে ঢেউ বেশ জোরালো হয়ে আসছে এবং উপর পর্যন্ত আসছে। বেশ কিছু ছোট বাচ্চাও রয়েছে বিচেতে, যারা বিচের মধ্যে বিভিন্ন নুড়ি পাথর এই সমস্ত যেগুলো রয়েছে তারা কালেক্ট করে নিচ্ছে এবং নিজেদের মতো করে খেলাধুলা করছে। এখানেতে সামুদ্রিক যে জীবজন্তু গুলো থাকে সেগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না। সামুদ্রিক জীবজন্তু গুলো যেখানেতে দেবকা বিচ রয়েছে, দেবকা বিচেতে দেখতে পাওয়া যায়। দেবকা বিচের জল আরব সাগরের মধ্যেও, কিন্তু ওখানকার জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমরা আরব সাগরের এই পাটেতে রয়েছি। দমন এবং দিউ নামটি একসাথে হলো। দমন আর দিউ যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেটি একবারে কাছাকাছি নয়। দমন থেকে দিউ বেশ ভালো ডিস্টেন্সের মধ্যে পড়ে। গুজরাটের যে খাঁজ রয়েছে, খাঁজের এক পাশেতে দমন রয়েছে আর অন্য পাশেতে দিউ রয়েছে। সামুদ্রিক ডিস্টেন্স কম হলো, স্থলভাগে অনেকখানি ডিস্টেন্স পার হলে তবে দিউ যাওয়া যায়। আর দমনের এই পার্টটিকে নানি দমন হিসাবেও পরিচিত, যেখানেতে দমনের সমস্ত প্রশাসনিক ভবনগুলো রয়েছে। এরিয়াটি অনেক বৃহৎ না হলো বেশ বড়সড় এবং খুব ডেভেলপ। রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাঁ চকচকে। এখানেতে আমরা বিচের মধ্যে বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি, দূর দূরান্তে যারা রয়েছে তারা বৃষ্টিকে এনজয় করছে। এ পাশেতে পাথরের পরিমাণ কম রয়েছে, সমুদ্র সমতলটি অপেক্ষাকৃত নিচু রয়েছে। বীজটি অনেক লম্বা রয়েছে। আমরা কিছুটা দূর এগিয়ে যাচ্ছি বীজ বরাবর, গিয়ে সামনে একটি শিব ঠাকুরের বিশাল মূর্তি রয়েছে। আমরা সেই মূর্তিটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বীজ সংলগ্ন রাস্তাঘাট একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে যেন দেশে নেই বিদেশের মাটিতে রয়েছি। এভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন বীজ সচরাচর দেখা যায় না। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন বীচ রয়েছে। আমরা বিচের একটি এন্ট্রি পয়েন্টের সামনে এসে পৌঁছে গেছি। এখানেতে পে অ্যান্ড ইউজ টয়লেটও রয়েছে। সামনে বাঁ দিকে আমরা পার্কিং করব, তারপর সামনে বাঁ দিকে যে শিব ঠাকুরটি দেখতে পাচ্ছি শিব ঠাকুরটি আমরা দেখে আসব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জামপুর বিচেতে এখানে একটি পাবলিক ওয়াশরুম রয়েছে, যেখানেতে পে অ্যান্ড ইউজ টয়লেট ব্যবহার করা যায়। টয়লেট করার জন্য 5 টাকা আর পটি করার জন্য 20 টাকা চার্জ রয়েছে। এখানেতে চাইলে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারেন। লগেজ রুম পাওয়া যায়, সেগুলো 10 টাকা পার ঘন্টা হিসাবে চার্জ করে। সমুদ্রের জলে স্নান করে পরিষ্কার জলে স্নান করতে চাইলে এখানেতে বাথ করারও ব্যবস্থা রয়েছে, যার চার্জ রয়েছে 30 টাকা করে। এখানে দেখতে পাচ্ছি একটা দোকান রয়েছে,
এই ধরনের অনেকগুলো দোকানপাট রয়েছে, যেখানেতে বিভিন্ন ধরনের খাবার জিনিস এবং খেলনা বিক্রি হচ্ছে। আরেকটা দোকান রয়েছে, আদিত্য ভুট্টা নিয়েছে, ভুট্টা খাচ্ছে মনের খুশিতে। চলুন আপনাদেরকে একটি দেবাদিদেব মহাদেবের বড় মূর্তি রয়েছে সামনেতে, মূর্তিটি দেখাচ্ছি। এখানে রাস্তার থেকেও দেখা যাচ্ছে অনেক বড় সড়ো মূর্তি রয়েছে। রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে এখন, সবে সন্ধে হলো বলে। এখানে এখন প্রায় 7:30 বাজে, 7:30টার সময় এখনো পর্যন্ত সূর্যের আলো রয়েছে। বিচের জল এখান থেকে দেখা যাচ্ছে, চারদিকে আলোগুলো জ্বলে উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা এগিয়ে যাচ্ছি দেবাদিদেব মহাদেবের যে বৃহৎ আকার মূর্তিটি রয়েছে মূর্তিটির দিকে। এখানে সামনে বাম দিকে রয়েছে এই মূর্তিটি, যেতে ঢোকার যে মুখটি রয়েছে সেটি সামনেতে রয়েছে। লাইট গুলো সত্যি সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর পাশে তো খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে। এখানেতে আমরা দেবাদিদেব মহাদেবের একটি বৃহৎ আকারের মূর্তি দেখতে পাচ্ছি। মূর্তিটি চারপাশটি খুব সুন্দর ভাবে সাজানো আছে। এখানে নাম দেখতে পাচ্ছি, আর চারপাশেতে গার্ডেন রয়েছে এবং বসার বেশ কিছু জায়গা রয়েছে, সুন্দর সুন্দর বেঞ্চ রয়েছে। ওপারেতে বিচ দেখতে পাওয়া যাচ্ছে, সমুদ্রের জল, আরব সাগর। আমরা এখন দেবকা বিচে রয়েছি, যেটি দমন যে ইউনিয়ন টেরিটরি রয়েছে, ইউনিয়ন টেরিটরি রয়েছে। দেবাদিদেব মহাদেবের একটি বৃহৎ আকারের মূর্তি দেখতে পাচ্ছি। আমি একদম সামনের অংশেতে এসে পৌঁছে গেছি। মহাদেবের মূর্তিটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান। বিভিন্ন ইনফরমেশন এখানেতে দেওয়া আছে। যারা এটি বানানোর জন্য বিভিন্ন ধরনের দান করেছেন তাদের নামগুলো এখানেতে খোদাই করা আছে। এর পাশেতে খুব সুন্দর গার্ডেন রয়েছে, গার্ডেনেতে বিভিন্ন ধরনের বাহারি ফুল রয়েছে। কোথাও বা সুন্দর পাতাবাহারি গাছের পাতা আছে। এভাবে দেবাদিদেব মহাদেবের মূর্তিটির চারপাশে পরিক্রমা করার জন্য একটি রাস্তাও রয়েছে, সব দিকেই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। বড় একটি লাইট পোস্ট রয়েছে। আমরা দেবাদিদেব মহাদেবের একদম পিছনের অংশেতে এসে পৌঁছে গেছি। আমরা শিবের যে ত্রিশূলটি রয়েছে ত্রিশূলটিও দেখতে পাচ্ছি। এদিকেও আবার গার্ডেন এবং অফিসের সমস্ত জায়গা রয়েছে। আমাদের হাতে সময় কম থাকার জন্য আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এখান থেকে। সন্ধে ঘনিয়ে এসছে, আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থানে রওনা দিতে হবে। এখানেতে খুব সুন্দর ফুলের গাছ রয়েছে, সামনে প্রশস্ত জায়গা রয়েছে যেখানেতে বসার ব্যবস্থা রয়েছে। সঙ্গীত অনুষ্ঠান বা কিছু সাংস্কৃতিক কার্য হলে এখানেতে সেগুলো সম্পন্ন হয়। দেবাদিদেবের মূর্তিটি দেখে আমরা জামপুর ব্রিজ থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে, রাস্তাটি খুব সুন্দর লাগছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। থ্যাংক ইউ।